আলোয় ভরা ভুবনে শিশুদের বাধাহীন মেধা বিকাশের জন্যই এই প্রতিবাদ নানা অঙ্গনের মানুষের। গানের সুরে শিক্ষার্থী, অভিভাবক ও সঙ্গীতাঙ্গনের মানুষের বিরোধিতা প্রাথমিকে শারীরিক ও সঙ্গীতের শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্তের। শুক্রবার ছুটির দিনের বিকেলে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠের চারপাশ প্রদক্ষিণ করে প্রতিবাদী গানের মিছিল। গানে গানে উঠে আসে প্রতিবাদ। ব্যানার আর প্ল্যাকার্ড হাতে মিছিলে বড়দের সাথে ছোটরাও। একটা বাচ্চা জন্মের পর থেকে প্রাকৃতিক উপায়েই গান গাইতে গাইতে বড় হবে, এটাই তো খুবই স্বাভাবিক। গান গাইবে এবং খেলবে, অর্থাৎ শরীর এবং মন, এই দুটোর শরীর এবং মনের যে বিকাশের দুটো অন্যতম প্রধান কর্ম, সেই দুটোই হচ্ছে একটা গান এবং একটা শরীরচর্চা। যে আমরা যদি আমাদের এই সঙ্গীত নিয়ে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, উচ্ছেদ করার চেষ্টা করে, অবশ্যই আমরা তাতে সাই দেব না এবং সারা জীবন আমরা সঙ্গীত নিয়ে লড়ে যাব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সেভাবে সবাই তৈরি করার চেষ্টা করব যাতে সঙ্গীত নিয়ে সবাই বেঁচে থাকে। সরকারি প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিধিমালার সংশোধিত সবশেষ গেজেটে রাখা হয়নি সঙ্গীত ও শারীরিক শিক্ষকের পদ দুটি। তবে প্রথমে দুটি পদে নিয়োগের সিদ্ধান্ত নেয়ার পরেও অন্তর্বর্তী সরকারের সরে আসার এমন সিদ্ধান্ত ধর্মভিত্তিক সংগঠন কিংবা রাজনৈতিক দলের চাপে কিনা সেই প্রশ্নও তুলছেন আন্দোলনকারীরা। ধর্মের সাথে তো আসলে সংস্কৃতির কোনো সাংঘর্ষিকতা নেই। আমরা যদি অন্যান্য পৃথিবীর অন্য রাষ্ট্রগুলোতেও দেখি, তাহলে যারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আছে সেখানেও বা অন্য যে কোনো রাষ্ট্রেই তারা তাদের নিজেদের কালচারকে একভাবে ওন করে এবং পাশাপাশি ধর্মকে তারা ব্যক্তিগত জীবনকে অন্যভাবে সেলিব্রেট করে। তো আমরা মনে করি যে আমাদের যে সরকার রয়েছে সেই সরকার একটা চাপ গোষ্ঠীর কাছে নত স্বীকার করে অন্য যে শিশুর যে সুকুমার বৃত্তির বিকাশ আমরা অনুভব করি যে গানের মাধ্যমে হওয়া সম্ভব, শারীরিক শিক্ষার মাধ্যমে সম্ভব, সেটাকে আমলেই নেয়নি। সেটাকে তারা একরকম বলতে গেলে তারা কোনো সাহসিকতার কোনো পরিচয় দেয়নি এবং তাদের কোনো দৃঢ়তার পরিচয় দেয়নি। কিন্তু সরকার চেয়েছিল, কিন্তু সরকার একটা প্রতিক্রিয়াশীলতার মুখে সেখান থেকে এক ধরনের আত্মসমর্পণ করে সরে গেছে। এটা খুব বিপজ্জনক, কারণ ধর্ম শব্দটা উচ্চারণ করার সাথে সাথে আপনি যদি একদম কোল্যাপস করে যান, আপনি যদি জড়তা চলে আসে আপনার মধ্যে, আপনি আর কোনো প্রত্যুত্তর দিতে না পারেন, তাহলে খুব বিপজ্জনক। কারণ আমরা যদি দেখি যে আসলে আমাদের এখানে যে ধর্মীয় চর্চাগুলি, এই ধর্মীয় চর্চাগুলিও তো প্রাইমারিলি মিউজিকের সাথে নানানভাবে অ্যাসোসিয়েটেড, শুধু হিন্দু ধর্মের ক্ষেত্রে না, মানে ইসলামের ক্ষেত্রে। শৈশবে বইয়ের বাইরে শিশুর মেধা বিকাশে চারুকলা, সঙ্গীত ও শারীরিক শিক্ষার চর্চা জরুরি বলছেন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়া ব্যক্তিরা। নগর কিংবা মফস্বলে যেখানে শিশুর খেলার মাঠের সংকট প্রবল হচ্ছে, সেখানে সরকারের এই দুটি পদে শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্তের সাথে একমত নন তারা। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।